আসসালামু আলাইকুম। যারা টিন্ডার টু স্ন্যাপ চ্যাটে লিড নিয়ে আসেন তাদের জন্য আরেকটি নতুন সফটওয়্যার নিয়ে আসলাম, সেটা হলো যে টিন্ডার ম্যাচ বোর্ড। যদি এই বোর্ডটি অনেক পুরাতন, এই বোর্ডের কিছুটা আপডেট করেছে, যে আপডেটটা আপনাদের মনে হয় ভালো কাজ করবে, এবং আমি এখন পর্যন্ত যাদেরকে দিয়েছে তাদের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি। সর্বপ্রথম যেটা বলে নিই সেটা হচ্ছে, যেহেতু আমার কাছে এই মুহূর্তে কোনো টিন্ডারের অ্যাকাউন্ট নেই, থাকলে হয়তো আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিতে পারতাম। যেটা ছিল সেটাকে আমি একটু দেখাই, আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আসলে নতুন বোর্ডটাতে কি করা হয়েছে এটা একটু বুঝতে সুবিধা হবে। প্রথমত কথা হচ্ছে যে আমরা যেটা করেছি নতুন বোর্ডটাতে, সেটা হচ্ছে যে এই বোর্ডটাতে যেটা করবে সেটা হইতেছে যে পূর্বের মতোই এই বোর্ডটাতে সর্বপ্রথম যেটা করবে সেটা হইতেছে যে আপনার ইমোজি সেন্ড করবে, অর্থাৎ বিভিন্ন ধরনের যে ইমোজি আছে, সরি ইমোজি বলছি কেন, জিপ হবে এটা। অর্থাৎ জিপ, সাপোজ ধরেন যে একটা ম্যাচ হয়েছে, ম্যাচ হবার পরে এই যে জিফ, জিআইএফ, জিপের পরে যে এখানে আমরা স্ন্যাপচ্যাট যদি লিখি, স্ন্যাপচ্যাট যদি লিখি CHAT, এই প্রথমে স্ন্যাপচ্যাট যাবে, যাবার পরে স্ন্যাপচ্যাটের ইউজার নেম যাবে, ইউজার নেমটা যাবে, প্রথমে ইউজার নেমটা যাবে। হ্যাঁ, এইটা হলো মূলত এইটার কাজ। তো আমি একটু দেখাই। অনেকেই বলছেন যে এটা আসলে আর একটা বিষয় দেখাই, এটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে টিন্ডার টোকেন কীভাবে বের করবেন। এখানে অ্যাপ্লিকেশনে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে স্টোরেজ, লোকাল স্টোরেজে আসবেন, আসার পরে যে টিন্ডার এই যে ওয়েব এপিআই অ্যাপ্লিকেশান, এটা হইতেছে আপনাদের টোকেন। তো সেই টোকেনটাকে কপি করে আমরা যে কোনো একটা নোটপ্যাডে নিয়ে রাখবো, এই একটা নোটপ্যাডে আমরা নিয়ে রাখবো টোকেন। সো আমি আপনাদেরকে ডিরেক্ট আমার ইয়ে থেকে দেখাই। তো এইটা মূলত টোকেন। এখানে সর্বপ্রথম ইউজার এজেন্ট দেওয়া আছে। আপনারা যদি ইউজার এজেন্ট উইন্ডোজ ইউজ করেন তবে ডিফল্ট হিসেবে উইন্ডোজটাই ঠিক থাকবে। আর যদি ম্যাকটা ইউজ করেন তবে ম্যাক সিলেক্ট করে দিবেন, যেটা খুশি সিলেক্ট করে দিবেন। লোড টোকেন, যেটা টোকেন আছে, যেখান থেকে টোকেন আপনি সেভ করে রাখছেন সেই জায়গাটা আপনি সুন্দরভাবে চেনাই দিবেন। স্কিপ ভেরিফাইড প্রোফাইল, ইয়েস করলে ইয়েস, নো করলে নো, দরকার নেই। এখানে কন্ট্যাক্ট কার্ড, আমি যেহেতু কার্ড সেন্ড করবো না, জিআইএফ সেন্ড করবো, সেখানে আমি জিআইএফটা সিলেক্ট করে দিব। হ্যাঁ, এখানে আমি জিআইএফটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, আমি জিআইএফ, শুধু জিআইএফটা সিলেক্ট করে দিব। এখানে মেসেজে এসে এইখানে আমার কী দিব, এখানে আমার স্ন্যাপচ্যাটের নেমটা দিব। ঠিক আছে, সেটিংসে আসবো, সেটিংস যেটা দেওয়া দরকার দিবেন। আপনার যদি এজ ফিল্টার করতে হয়, অর্থাৎ আপনি কোন ধরনের এজের ট্রাফিককে নিতে চাচ্ছেন, সেটার একটা মিনিমাম এজ এবং ম্যাক্সিমাম এজটা এখানে দেওয়া আছে। আপনাদের যেটা মনে হয় আপনারা সেটাই এখানে দিয়ে নেবেন, যে মিনিমাম এজ যেটা চাচ্ছেন। এটা আসলে বারবার করলে একটা সুবিধা হয়, সেটা হচ্ছে ম্যাচের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। হ্যাঁ, আমার ম্যাচের রেজাল্টটা ভালো পাওয়া যায়। প্রক্সি তো ইউজ করলে করতে পারেন, নাহলে আপনারা যেহেতু ভিপিএস বা আরডিপিতে ইউজ করেন সেটাও করতে পারেন। তাহলে আমি একটু আবার বুঝিয়ে দিই বিষয়টা। সেটা হচ্ছে যে ইউজার এজেন্ট উইন্ডোজ অথবা ম্যাক ওয়েস সিলেক্ট করবেন। কন্ট্যাক্ট কার্ডের এখানে কার্ড আমরা যেহেতু সেন্ড করবো না, আমরা যেহেতু জিআইএফ সিলেক্ট করবো, সেহেতু শুধুমাত্র এখানে আমরা জিআইএফটা উল্লেখ করে দিব। মেসেজের এখানে যে আমরা কি করব, এখানে যে ইমোজিটা আছে, অর্থাৎ এখানে যে আমরা আমাদের যে স্ন্যাপচ্যাটের ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা দিব। কারণ হচ্ছে যে আমরা জানি যে এইখানে প্রথমে এরকম একটি জিআইএফ সেন্ড করবে, তারপর হলো আপনার আপনার স্ন্যাপচ্যাটের ইউজার নেম সেন্ড করবে। হ্যাঁ, এটা হলো আসলে মূল ইস্যুটা। এখন এইটা করার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে সেটিংসে আসার পরে, সেটিংস এটাই থাকে, তারপরে মিনিমাম এস ম্যাক্সিমাম এস সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে জাস্ট ওকে করে দিবেন। দিলে ঠিক এভাবে রান হবে আর কি। যেহেতু অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে সেহেতু এটা কোনো কাজে আসবে না, কোনো ম্যাচ করবে না, কোনো স্টিকারও সেন্ড করবে না। জাস্ট আমি আপনাদেরকে এটা ডেমো দেখাইলাম, ঠিক এইভাবে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে। আমার এই বোর্ডটা যদি নিতে চান তবে আমার ডেসক্রিপশানে এইটার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি এটা আর কি দিয়ে দিব। তবে অবশ্যই এটা ফ্রি নয়, পেইড।
মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।